আউযুবিল্লাহি নাকুনা মিনাল জাহিলিন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনের রাসূলের বিরুদ্ধে ইতিহাসের ইবনে আবদুল্লাহর অনুসারীদের ষড়যন্ত্র, বাইবেল, বেদ এবং হাদিসের পক্ষ হতে কোরআন বিরোধী পাঙ্গা। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 213 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কানা নাসু উম্মাতান ওয়াহিদা, মানব জাতি একই উম্মত হিসেবে এসেছে। আল্লাহ তাআলার বিধান হচ্ছে মানব জাতি একটি উম্মত। ম্যানকাইন্ড ইজ সিঙ্গেল নেশন। 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ তো তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা, দাদা, নানা, পরনানা নন, কিন্তু মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল আর সকল নবীদের সিলমোহর। আল্লাহ তো সবকিছু বেশ জানেন। তো মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল। এখন যারা ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহর অনুসারী হয়ে নিজেদেরকে বলছে তারা তার উম্মত, এই কথাটি মূলত বাইবেল, বেদ এবং হাদিসগুলি বলছে, কোরআন বলে না। আপনাকে আমাকে 47 নম্বর সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াত মতে মুহাম্মাদের কাছে কোরআন থেকে যা কিছু নাজিল হয়েছে সেসবের উপরে আস্থাবান হতে হবে। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ। আর যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে আর মুহাম্মাদের কাছে কোরআন থেকে যা নাজিল করা হয়েছে সেসবের প্রতি যারা আস্থাবান, ওয়াল হাক্কু মির রাব্বিহিম, আসলে তা যে তাদের রবের পক্ষ থেকে সত্য। 3 নম্বর সূরা আল ইমরান এর 144 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ সে তো আল্লাহ তাআলার রাসূল ছাড়া আর কেউ নয়, তার পূর্বে সকল রাসূলগণ অতীত হয়ে গেছে। 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আমি রাসূল হিসেবে যাকে প্রেরণ করি সে তার জাতির ভাষায় তাদেরকে বিস্তারিতভাবে এই কোরআন কি করে বুঝিয়ে দেয়। আর 3 নম্বর সূরা আল ইমরান এর 31 এবং 32 আয়াত দুটিতে আল্লাহ বলেন, তুমি বলে দাও তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। কুল আতিউল্লাহ রাসূল, তুমি বলে দাও তোমরা আল্লাহ ও বিশেষ রাসূলের অনুগত হও। তোমরা যদি অবাধ্য হও তাহলে আল্লাহ আয়াত গোপনকারীদেরকে পছন্দ করেন না। এতগুলি আয়াতের পরে 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ আনসালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাকিলুন। আমি তো তোমাদের কাছে একটি লিখিত কিতাব নাজিল করেছি যার মধ্যে শুধু তোমাদের উপদেশ উল্লেখ করা হয়েছে, তোমরা কি মোটেই বুঝবে না? 3 নম্বর সূরা আল ইমরানের 187 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন, কিতাবধারীদের মধ্যে আল্লাহ যখন কিতাবধারী মুসলমানদের থেকে ওয়াদা নিলেন তোমরা মানব সমাজের কাছে তা প্রচার করবে, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাব লাতুবাইয়িনুনাহু লিন-নাস ওয়া লা তাকতুমুনা। মানব সমাজের কাছে তা প্রচার করবে, মোটেই গোপন করবে না, কিন্তু তারা তা নিজেদের পিঠের পিছনে ফেলে রাখে আর নগণ্য বিনিময়ে, দামের বিনিময়ে তা বিক্রি করে। তাদের এই কারবার বড়ই জঘন্য। আর তারা সবাই মুহাম্মদ হতে চায়, কোরআনের কাজ না করে, কোরআনের প্রচার না করে। আইয়ুহমাদু 3 নম্বর সূরা আল ইমরানের 188 নম্বর আয়াতে বলা আছে, তারা নিজেদের কাজকর্ম সম্পর্কে খুবই বেশি খুশি হতে চায়, আর যে কাজ তারা করেনি সেজন্য লোকের কাছে প্রশংসা পেতে চায় মুহাম্মদ হয়ে। এদের সম্পর্কে কথা বোঝা মোটেই উচিত নয় যে এরা সাজা থেকে রেহাই পেয়ে যাবে, এদের জন্য কঠোর শাস্তি রয়েছে। তো একজন রাসূল যখন আপনার আমার সামনে আসবে তখন আপনাকে এবং আমাকে
রাসূল যে জিনিস নিয়ে আসবে আল্লাহ তাআলার আয়াত থেকে সেটি মানতে হবে। সেটি 20 নম্বর সূরা তহা এর 134 নম্বর আয়াতে বলা হচ্ছে, আর আমি যদি ওদেরকে এর আগেই কোনো আযাব দিয়ে নির্মূল করে ফেলতাম তাহলে ওরা অবশ্যই বলতো, হে আমাদের রব, আপনি এর আগে কেন আমাদের কাছে কোনো রাসূল পাঠালেন না যাতে আমরা আপনার আয়াত মেনে চলতাম? অপদস্থ ও বিপর্যস্ত হওয়ার আগেই কিয়ামতের দিন এরা সবাই বলছে। এখন আপনি এবং আমি কিভাবে রাসূল থেকে আমরা শিক্ষা নিব? রাসূল কিভাবে আমাদেরকে পবিত্র করবেন? এর জন্য 2 নম্বর সূরা আল বাকারার 129 নম্বর আয়াত থেকে আমরা দেখে নেব, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আমাদের রব, তাদের মধ্যে হতে তাদেরই রাসূল প্রেরণ করুন যেন তাদেরকে আপনার আয়াতসমূহ পড়ে শোনাতে পারে, তাদেরকে আল কিতাব এবং আল কিতাবের বিজ্ঞান শেখাতে পারে, আর অপবিত্র মতবাদ থেকে পবিত্র করতে পারে। আপনি তো মহাপরাক্রমশালী ও পরম কৌশলী। এটি 2 নম্বর সূরা আল বাকারার 151 নম্বর আয়াতে বলা হয়েছে। আবার এটি 3 নম্বর সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতে বলা হয়েছে। আবার 62 নম্বর সূরা আল জুমার 2 নম্বর আয়াতেও বলা হচ্ছে, তিনিই তো সেই মহান যিনি অজানা লোকদের মধ্য হতে তাদের জন্য একজন রাসূল পাঠান। সে রাসূল ঠিক এই 4টি কাজ করে। এখন যারা হিকমা অর্থ হাদিস মনে করেন তাদের জানতে হবে হিকমা অর্থ বিজ্ঞান, কারণ এই বিজ্ঞানের গ্রন্থ হচ্ছে আল কোরআন। আমরা যদি কোরআনের 36 নম্বর সূরা ইয়াসিনের 2 নম্বর আয়াতে দেখি, সেখানে দেখতে পাই অল কোরআনিল হাকিম, হিকমতে বিজ্ঞানে ভরা কোরআন প্রমাণ করে। কোরআনিল হাকিম, কোরআন হচ্ছে বিজ্ঞানে ভরা। এখন এই বিজ্ঞান আর এই কোরআনের মাধ্যম দিয়ে আপনাকে আমাকে কি করতে হবে? পবিত্রতা অর্জন করতে হবে। তাহলে আল্লাহ বলছেন 91 নম্বর সূরা আশ-শামস এর 9 নম্বর আয়াতে, কদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে শুদ্ধ করবে সেই তো সফল কাম হবে। 39 নম্বর সূরা জুমারের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক ফাবুদিল্লাহা মুখলিসাল লাহুদ্দিন, আমি তোমার প্রতি এই লিখিত গ্রন্থ যথাযথ রূপে নাজিল করেছি, তাই তুমি নিষ্ঠার সাথে আল্লাহ তাআলার ইবাদত করবে। 14 নম্বর সূরা 39 নম্বর সূরা জুমারের 14 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন, কুলিল্লাহ আবুদু মুখলিসাল লাহুদ্দিন, তুমি বলো আমি নিষ্ঠার সাথে আল্লাহ তাআলার ইবাদত করি। তো আল্লাহ তাআলার ইবাদত করতে গেলে আপনাকে শরীক করলে চলবে না, কোনো নবী রাসূলদের নামে কোনো বন্দেগী করলে চলবে না। আল্লাহ তাআলার ইবাদতের সাথে এবং আল্লাহ তাআলার হুকুমের সাথে শরীক চলবে না, সেটি নিষ্ঠার সাথে আপনাকে করতে হবে। 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালা ইউশরিকু ফি হুকমি আহাদা, আল্লাহ তাআলার হুকুমে শরীক করা যায় না। ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বি আহাদা, 110 নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহ তাআলার ইবাদতের সাথে শরীক চলবে না। কিন্তু শয়তান, ইবলিস, তাগুত সবসময় আল্লাহ তাআলার সাথে পাঙ্গা নেয়। তাই কি শিক্ষা দিচ্ছে? 38 নম্বর সূরা সাদ এর 82 নম্বর আয়াতে শয়তান কি বলছে, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগফিয়ান্নাহুম আজমাইন, সে বলে আপনার ইজ্জতের কসম আমি অবশ্যই তাদের সবাইকে বিপদগামী করব। 38 নম্বর সূরা সাদের 83 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে মানুষের মধ্যে আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে যারা আপনার খাঁটি বান্দা তাদেরকে ছাড়া, এটি শয়তান বলে যাচ্ছে। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 61 থেকে 65 আয়াতগুলি থেকে আমরা জানব আল্লাহ শয়তান এবং ইবলিসকে ছেড়ে দিয়েছেন। আর আমি যখন জগতের সকল শক্তিকে আদম তথা মানুষের সামনে ঝুঁকতে বলি, তখন অহংকারী ধোঁকাবাজ ইবলিস মানুষ ব্যতীত সবাই ঝুঁকে যায়। সে বলে ওঠে, আমি তাকে মেনে চলবো যাকে আপনি মাটি দিয়ে তৈরি করেছেন। সে বলে, আপনি কি দেখেন না যে একেই তো আপনি আমার চাইতে মর্যাদা সম্পন্ন করেছেন।
আপনি যদি আমাকে কিয়ামতের দিন পর্যন্ত অবকাশ দেন তাহলে এই সন্তানদেরকে আমি সমূলে নিপাত করব, মাত্র গুটি কতক লোক ছাড়া। আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন, তুমি নেমে গেছো, মানুষের মধ্যে যে তোমার দাবেদারি করবে তাহলে তোমাদের পারিশ্রমিক হচ্ছে জাহান্নাম, পুরো পারিশ্রমিক। মানুষের মধ্যে তুমি তোমার সঙ্গীত শাস্ত্রের মাধ্যমে আর তোমার মতবাদ ও শক্তি দিয়ে পথভ্রষ্ট করতে পারবে। তাদের ধনসম্পদ ও তাদের সন্তান সন্ততিতে তুমি শরিক হয়ে আল্লাহ তাআলার আইন ছাড়া অন্য আইনের সাহায্যে তাদের সাথে ওয়াদা করতে থাকবে। আসলে শয়তান যেসব ওয়াদা করে তার ধোঁকা বইতো কিছুই নয়। এই কথা ঠিকই, আমার বিশেষ বান্দাদের উপর তোমার কোনো জারিজুরি কর্তৃত্ব টিকবে না। তোমার রবই কার্যকারী হিসেবে যথেষ্ট। 40 নম্বর সূরা মুমিনের 14 নম্বর আয়াতে ফাদউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। তাই তোমরা আল্লাহকে খাঁটি বিশ্বাসের সাথে ডাকো, যদিও কাফেররা তা অপছন্দ করে। তো মানুষকে মিউজিক বিসাউতিকা ও আজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজলিকা ওয়া শারিকুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়াইদহুম। শয়তান এবং ইবলিস মানুষকে সঙ্গীত শাস্ত্রের মাধ্যম দিয়ে পথভ্রষ্ট করে। জামানার ইবলিস ইমাম তাই করছে হিজবুত তাওহীদের দলদের মাঝে। তোমার মতবাদ এবং শক্তি দিয়ে পথভ্রষ্ট করবে, সেটিই করছে আমাদের দেশে গুন্ডা মৌলবী সমাজ তাদের দলবলদের নিয়ে। ধনসম্পদ এবং তাদের সন্তান সন্ততিতে তুমি শরিক হবে, এটিই করছে বিএনপি এবং আওয়ামী লীগ আদি এদের সাথে যারা অ্যাটাচড হয়ে আছে, মিলে জুলে চলছে। 2 নম্বর ভাবে রিবাখোর হয়ে অবৈধভাবে টাকা পয়সা ইনকাম করে যাচ্ছে এবং নিজেদের সকলকে এরা কি বলছে যে এরা সবাই মুহাম্মাদের উম্মত, এরা সবাই কলেমা পড়ছে। বেদ এবং কোরআন হিন্দুদের গ্রন্থ, এখানে যদি আমরা দেখি তাহলে সেখানে দেখতে পাই সেই 1400 বছর পূর্বের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ব্যাপারে হিন্দুদের ধর্মগ্রন্থে বলা হচ্ছে, কি বলা হচ্ছে? সেখানে বলা হচ্ছে যে তার নামে কলেমা পড়তে হবে। অথচ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন এই কোরআনের কলেমা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেই কলেমাটি 2 নম্বর সূরা আল বাকারার 285 নম্বর আয়াতে লেখা রয়েছে, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। হিন্দু শাস্ত্রে একমেবা দ্বিতীয়ম মূল মন্ত্রটি মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফিরা যে কলেমা তৈরি করে নিয়েছে, বিশেষ করে মুসলমান সুন্নি এবং সালাফিরা, সেটি হিন্দু ধর্ম থেকে এভাবে এসেছে। লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রতিধ্বনি কি? ইল্লা কবর, ইল্লা ইল্লাল্লাত, ইল্লাল্লাহ, অর্থাৎ পৃথিবী ও অন্তরিক্ষস্থ সূক্ষ্ম পদার্থের স্রষ্টা আল্লাহ। এটি হিন্দু সমাজের বেদে রয়েছে। আবার কি বলা হচ্ছে? তারা বলছে যে অবতারের নামের প্রথম অক্ষর ম এবং শেষ অক্ষর দ হবে, তাকে গ্রহণ করতে বলা হয়েছে সেই ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ব্যাপারে। কলকি অবতার তাকেই বলা হচ্ছে। উপনিষদে, বেদে আল্লাহ, মোহাম্মদ, রাসূল 3টি আরবি শব্দ যোগে যে শ্লোক রয়েছে সেটি হিন্দু ধর্মে এভাবে রয়েছে, হোতার মিন্দ্র মহাসুরিন্দ্রব্য অল্ল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমম পূর্ণং বরম্বনম অল্লাম অল্ল রাসূল মোহাম্মদ রকং বরস্য অল্ল অল্লাম। দেবতাদের রাজা আল্লাহ আদি ও সকলের বড় ইন্দ্রিয় গুরু, আল্লাহ
পূর্ব ব্রহ্মা, মোহাম্মদ আল্লাহর রাসূল, পরম বরণীয়, আল্লাহ আল্লাহ। এভাবে যদি আমরা হিন্দু ধর্ম থেকে আরও দেখতে চাই তাহলে কি পাই? মোহাম্মদের নামের প্রথম ও শেষ অক্ষর বেদের নির্দেশ মতো যথাক্রমে ম ও দ হতেই তাকেই মান্য করা শাস্ত্রের নির্দেশ রয়েছে। সেটি কি রয়েছে? সেখানে বলা হচ্ছে বলিষ্ঠ মুনিমদ্য এবং গোমাংস প্রভৃতি দিয়া বিশ্বমিত্রকে তার সেনাগণের সহিত ভোজন করিয়াছিলেন। হিন্দু শাস্ত্রে গোমাংস খাওয়ার কথা বলা হয়েছে, যদিও আজ কেউ মানতে রাজি না, এবং এই গোমাংস নিয়ে যা কিছু হচ্ছে সেটি আমরা সবই দেখতেই পাচ্ছি। ভবিষ্যৎ পুরাণে যদি আমরা দেখি, সেখানেও এই 1400 বছর পূর্বের মোহাম্মদের ইতিহাস নিয়ে তারা বলছে, যেটি মুসলমান শিয়া, মুসলমান সুন্নি এবং মুসলমান সালাফিরা মেনে চলেছে। ভবিষ্যৎ পুরাণে কি রয়েছে? ইতাস মিন নসিরে মিলেচ্ছ আচার্যেন সমন্বিত মোহাম্মদ ইতিখ্যাত শিষ্য শাখা সমান্বিত নিরপৈশ্বচ্চ মহাদেবং মরুস্থল নিবাসিনম চন্দ্রনা দিভিতির ভারচ্চ তুষ্টার নশাহরম নমস্তে গিরিজানাথ মরুস্থল নিবাসনে ত্রিপুরা সুরনাছায়ায় বহুমায়া পরবর্তীনে মিলেচ্ছেশ্বর গুপ্তায় সচ্চিদান্ন রূপেণ তং মাং হিকিম করং বিদ্ধি শরণাথু মুপাগনম। এর ভাবার্থ কি? যথাসময়ে মোহাম্মদ নামের একজন মহাপুরুষ আবির্ভূত হবেন, যার নিবাস মরুস্থলে আরব দেশে, সাথে স্বীয় সহচর বৃন্দ থাকবেন। হে মরুর প্রভু, হে জগৎগুরু, আপনার প্রতি আমাদের স্তুতিবাদ। আপনি জগতের সমুদায় কলুষাদি ধ্বংসের উপায় সম্পর্কে অবগত আছেন, আপনাকে প্রণতি জানাই। তো চিন্তা করে দেখুন, এগুলি হিন্দু ধর্ম থেকে এসেছে। আবার এই যে মুসলমান শিয়া, সুন্নি এবং সালাফি, এরা যে কলেমা পাঠ করে, এটি হিন্দু ধর্ম থেকে এসেছে। কোরআনে কোথাও কিন্তু নেই, কোনো একটি সূরার কোনো একটি আয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নেই। কোরআনে যখন নেই, তখন আমরা মুমিন মুসলিম যারা রবের ইসলামী কিংডমে রয়েছি, আমরা কেন সেটি মানতে যাব? উত্তরায়ণ বেদে কি রয়েছে? এই কলেমাকে তারা বলে আনকহি মন্ত্র। মুসলমান সুন্নি এবং সালাফি সমাজ বলে ইসলামের কলেমা, যদিও শিয়া মুসলমানেরা মানে না। লা ইলাহা হরতি পাপম ইলহা পরমপদম জন্ম বৈকুণ্ঠ অপইনতি জপিনা মুহাম্মদ। এটা হচ্ছে উত্তরায়ণ বেদ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর আশ্রয় ব্যতীত পাপ মুক্তির কোনো উপায় নেই। এগুলি লেখা বেদের ভিতরে, রামায়ণের ভিতরে, হিন্দুদের ধর্মগ্রন্থ থেকে আজ এই কোরআনের কলেমা বাদ পড়ে গেছে। আর শিয়ারা তৈরি করে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওয়ালিউল্লাহ ওয়াসিয়ুর রাসূলিল্লাহ ওয়া খলিফাতুম বিলা ফসল। আবার ইতিহাসেই কোরআনের ইতিহাস আমাদেরকে বলছে, দেশ প্রধান ফিরাউন যখন মারা যায়, তখন বানি ইসরায়েলদের কলেমা পড়ে। এটি আমরা 10 নম্বর সূরা ইউনূসের 88 থেকে 92 আয়াতগুলিতে দেখে নিতে পারি। ফিরাউন মরার সময় কি বলছে? সে বলছে,
আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। মরার সময় সে বলছে, আমি তো বানি ইসরায়েলদের কলেমা পড়েছি এবং মুসলিমিনদের অন্তর্ভুক্ত হয়েছি। তো মরার সময় কলেমা পড়ে মুসলিমদের অন্তর্ভুক্ত হলে কোনো লাভ নেই। আল্লাহ বলছেন, আলান ওয়াকাদ আসাইতা ক্বাবলু, এখন, এর পূর্বে তো তুই অনেক অবাধ্য করেছিস। তো কোরআনের রাসূলের বিরুদ্ধে ইতিহাসের ইবনে আবদুল্লাহর অনুসারীদের ষড়যন্ত্র, এটি বাইবেলে বেদ এবং হাদিসের পক্ষ হতে কোরআন বিরোধী পাঙ্গাগুলি। আসুন আমরা একটু দেখে নিই 1400 বছরের ইতিহাসের ইবনে আবদুল্লাহ কি বলেছে। যে লোক আমার আবির্ভাব সম্পর্কে শুনবে, তা সে আমার উম্মতের মধ্যে হোক কিংবা ইহুদি নাসারা হোক, যদি সে আমার উপর ঈমান না আনে তাহলে সে জাহান্নামে যাবে। মুসনাদে আহমদের 2য় খণ্ডে 350 নম্বর পৃষ্ঠাতে লেখা। 350 নম্বর কি বলে এটি হাদিস। মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান সূত্রে বর্ণিত কি, আমার উম্মতের মধ্যে এমন এক দলের আবির্ভাব ঘটবে যাদের সর্বশরীরে বিদাতের প্রবৃত্তি এমনভাবে অনুপ্রবেশ করবে যেমন পাগলা কুকুর কামড়ালে জলাতঙ্গ রোগীর সর্বশরীরে সঞ্চারিত হয়। আহমদ, হাকিম, ইবনু আবু আসিম আস-সুন্নাহ, ইমাম হাকিম ও জাহাবি এটি বলেছে সহি কথা। চিন্তা করে দেখুন। আবার যদি আমরা খ্রিস্টানদের, ইহুদিদের বাইবেলের ইতিহাসে দেখি, সেখানে ঠিক এই ধরনের কথা বলা হচ্ছে। তারা কি বলছে? যিশু কেবলমাত্র ইসরায়েল বংশের হারানো মেষ পালনের জন্য প্রেরিত ছিলেন। এটা মথির 10 অধ্যায়ের 5 এবং 6 লেখা রয়েছে। মার্কের 4 অধ্যায়ের 11 এবং 12তে লেখা রয়েছে। আবার মথির 15 অধ্যায়ের 24-26 লেখা, যিশু নিজে অন্যান্য জাতির নবী না হওয়ার কারণে তাদেরকে এড়িয়ে চলতেন। আবার কি বলা হচ্ছে? এই খ্রিস্টান এবং ইহুদিদের বাইবেল কি বলছে রাসূলের ব্যাপারে? তারাই বলছে যে আমার পরে একজন আসছে, যার ইবনে আবদুল্লাহর ব্যাপারে বলা হচ্ছে, তার আবির্ভাব হলো আমার পরে, যখন আসবে তখন তোমরা সবাই তাকে মেনে চলবে। যিশু বলছে ইউহান্নার 16 অধ্যায়ের 6 শ্লোকে, আমি সত্য, আমি পথ, আমি এই মহান গুণের অধিকারী, তোমরা আমার অনুসরণ করো। কিন্তু যখন সে সত্যের আত্মা, এই সত্যের আত্মা বলতে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবকে বোঝানো হচ্ছে, আসবেন তখন তিনি তোমাদের পথ দেখে পূর্ণ সত্যে নিয়ে যাবেন, তোমরা অবশ্যই তাকে অনুসরণ করবে। তো এইভাবে বেদ, বাইবেল, আবার মুসলমানদের হাদিসে বলা হচ্ছে কি, আমরা যদি দেখি একটি হাদিস যেটা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রিন্ট করা সহিহ বুখারীর কিতাবুল ওযুতে লেখা, এই হাদিসটিকে আবার সবাই সহিহ বলছে। 138 নম্বর ওযুর ফজিলত নিয়ে বলছে যে আমার উম্মতকে এমন অবস্থায় ডাকা হবে যে ওযুর প্রভাবে তাদের হাত পা ও মুখমণ্ডল থাকবে উজ্জ্বল। অথচ কোরআন বলছে রাসূল গায়েব জানতেন না। ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লাহু। তো এইভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন থেকে দূরে সরানোর জন্য ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের নামে বাইবেল, বেদ, বুখারী আরও অন্যান্য হাদিসগুলি এইভাবে মানুষকে সেই দিকে নিয়ে যাচ্ছে, আর আজকের জীবিত কোরআনকে ছেড়ে চলেছে সবাই। যদি আপনি আমি এই কোরআন ছেড়ে জীবন কাটাই, তাহলে কোনোভাবে পরকালে
পরিত্রাণ পাব? কোনোভাবে কি সম্ভব? কারণ রাসূল কারীম তিনি শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে একটি কথাই বলবেন, সেটি হচ্ছে ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আমার প্রতিপালক, এরা আমার কওমের লোক, কিন্তু এই কোরআন ছেড়ে দিয়েছিল। তো কোরআন ছেড়ে আপনি হাদিসের পিছনে যাচ্ছেন, বাইবেলের পিছনে যাচ্ছেন, বেদ এবং পুরাণের পিছনে যাচ্ছেন, রামায়ণ এবং মহাভারতের পিছনে যাচ্ছেন। আপনি কি পাচ্ছেন সেখানে? 1400 বছরের ইতিহাসের একজন ব্যক্তিকে পাচ্ছেন, এবং তারই পিছনে যাওয়ার জন্য আপনারা কেউ সুন্নি মুসলমান হচ্ছেন, কেউ শিয়া মুসলমান, কেউ সালাফি মুসলমান। অথচ রাসূল কারীমকে আল্লাহ বলছেন 6 নম্বর সূরা আল আনামের 159 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া লাস্তা মিনহুম ফি শাই। নিশ্চয় যারা এই জীবন ব্যবস্থার বিপরীত কোনো জীবন ব্যবস্থা বেছে নেবে, তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। যারা এই জীবন ব্যবস্থা ছেড়ে বিভিন্ন ফিরকা, পার্টি, মাসলাক, মাযহাবে চলে যাবে, ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাদের সবকিছু আল্লাহ তাআলার উপরে ন্যস্ত। সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন, তারপরে আল্লাহ পরকালে বলে দেবেন যা কিছু তারা করেছে। তো রবের মুসলিম হলে আপনার নাম হবে মুসলিম। আপনি কখনো মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি হতেই পারবেন না। কারণ 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াতে আপনার আমার নাম চয়ন করেছেন সেই আল্লাহ, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই নাম মরার আগ পর্যন্ত থাকতে হবে। 3 নম্বর সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমাদের মৃত্যু মুসলিমুন ছাড়া যেন অন্য কোনো নামে না হয়। তো এখন আপনারা কেউ শিয়া, কেউ সুন্নি, কেউ সালাফি, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ জারেতুষ্টি, কেউ শিখ, কেউ আবার আশাকু, কেউ নাস্তিক। এইসব নাম তো আল্লাহ দেননি, এগুলি সব মানুষেরা তৈরি করে নিয়েছে। তাই এদের সকলের বিরুদ্ধে রাসূল কি বলবেন? ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। তারা সবাই একই কথা বলছেন যে, হে আমার রব, এরা আমার কওমের লোক, কিন্তু এই কোরআন ছেড়ে দিয়েছিল। রাসূলের উম্মত বলতে আমরা কেউ না। কানা নাস উম্মাতান ওয়াহিদা, প্রত্যেকটি মানুষকে আল্লাহ সিঙ্গেল নেশন, এক উম্মত গণনা করেছেন। আপনি কেন বলতে চাচ্ছেন যে আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের উম্মত? আমি মুসলিম হিসেবে রবের ইসলামী কিংডমে এই কথা বলতেই পারি না। তাই আসুন আমরা সবাই সকল নবী রাসূলদের ক্যারেক্টারকে আপনায় জীবন কাটাই, তাতে আল্লাহ রাজি হবেন, আমরাও আল্লাহ তাআলার উপরে রাজি হয়ে এই কালেও নাজাত পাবো, পরকালেও নাজাত পাবো। নইলে আমাদের বিরুদ্ধে রাসূল দাঁড়িয়ে সেই স্লোগানটি দিবেন যেটি এর পূর্বে আপনাদেরকে শোনানো হলো, এরা আমার কওমের লোক, কোরআন ছেড়ে দিয়েছিল।